নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে দেখে নেব যে তোমার শত্রুদের এই সময় কি অবস্থা রয়েছে। ওকে, তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তোমার শত্রুরা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্বপ্ন দেখছে, এতে কোনো সন্দেহ নেই, এবং যে স্বপ্নগুলো কিন্তু কোনোভাবে তাদেরকে প্রচুরভাবে ভয়ভীত করছে এই সময়। এবং এই স্বপ্নগুলো এমন স্বপ্ন যে জায়গাতে তারা তোমার লাইফে কী মানে ঘটনা ঘটিয়েছিল পূর্বে, সেই জিনিসগুলো কিন্তু এই সময় তারা স্বপ্নে দেখছে। মানে কি কি ঘটনা ঘটেছিল এবং সেই জায়গাতে কি কি তাদের লাইফে পরিবর্তন হচ্ছে বা কী কী সমস্যা আসতে পারে। ওকে, এবং এই সময় যতই তারা চেষ্টা করুক যে হ্যাঁ একটা প্লেফুল এনার্জিতে থাকবে, একটা শান্তি আনন্দে থাকবে, সেই জায়গাতে কোনোরকমভাবে তারা পাস্টের এনার্জিতেই কিন্তু আটকে রয়ে গেছে। তোমরা 10 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য একটা সাইন। ওকে, বা 5, 6, 7ও দেখছো। স্ট্রেসফুল সিচুয়েশনে এই সময় তোমার শত্রুরা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ওকে, তোমরা রেবেলিয়াস এনার্জি হোল্ড করছো, তারা যতই চেষ্টা করুক এটা লুকিয়ে রাখার বা নিজেকে বোঝানোর যে কোনোরকমভাবে তোমাদের সাথে তারা মানে পেরে উঠবে, কিছু হবে না, তাদের কোনো সমস্যা নেই। তোমরা 111 দেখছো, এটাও তোমাদের একটা সাইন। ওকে, কিন্তু তারা খুব ভালোভাবে বুঝতে পারছে যে তোমরা একটা রেবেলিয়াস এনার্জি হোল্ড করো। 444 পাচ্ছে, এখানে একটা 4 আসেনি, দুটো 4 এসছে, তো যাই হোক 444 দেখছো তোমরা অনেকেই। তো তোমরা রেবেলিয়াস এনার্জি হোল্ড করো, এবং তোমাদের যে কোনো জায়গাতে তোমরা যেভাবে পার্টিসিপেট করেছো আজ পর্যন্ত সেটা খুব ফ্রেন্ডলি ওয়েতেই করেছো। মানে ফ্রেন্ডশিপ জায়গা থেকে তোমাদের কিন্তু মানে সমস্ত সম্পর্কগুলো তৈরি হয়। তোমরা সেখানে কোনোরকম কারোর কাছ থেকে কোনো বেনিফিট নেওয়া বা ওইরকম টাইপের কিছু চিন্তাভাবনার জন্য কিন্তু কোথাও কারোর সাথে মেশোনি, যে জিনিসটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু আহত করছে এই সময়, এবং স্ট্রেসফুল সিচুয়েশনে ফেলেছে তাদেরকে। যে অ্যাকচুয়ালি মানে শত্রুতা করলো তো কার সাথে করলো, যে জিনিসটা রিয়েলাইজেশন অনেক আগে তাদের হওয়া উচিত ছিল, সেটা এখন কিন্তু হচ্ছে। এবং যে পরিবর্তনটাকে তারা পোস্টপোন করার চেষ্টা করেছিল, যে না আমরা পরিবর্তন চাই না, যখন তোমরা এদের সাথে ছিলে তোমরা চেষ্টা করেছিলে কোনোভাবে এদের যে ভুল জিনিসগুলো রয়েছে সেগুলোকে ধরিয়ে দিয়ে তাদেরকে বোঝানো যে দেখো তোমরা এই জায়গাটা ভুল করছো, তোমরা এই জায়গাটা এখনই চেঞ্জ করো, নাহলে পরবর্তীকালে এই জায়গাটা চেঞ্জ হবে না, তোমরা যে জায়গাতে আছো সেই জায়গাতেই স্টাক থেকে যাবে। এরকম টাইপের একটা ধারণা বা এরকম টাইপের ব্যাপার এদেরকে বোঝানোর চেষ্টা করেছে। দেখো বলেছিলাম না 444 দেখো। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তোমরা আগেই এদেরকে বোঝানোর চেষ্টা করেছিলে। ওকে, তো সেটা তারা সেই সময় বোঝেনি। ওকে, কিন্তু এই সময় কোনোরকমভাবে তারা বুঝতে পারছে যে এই যে এত যে সিচুয়েশন, যে জিনিসগুলো এই সময় তারা ফেস করছে সেগুলো ফেস করতো না যদি পরিবর্তন যেটা সেই সময় হচ্ছিলো, যে সময় তোমরা এদেরকে বুঝিয়েছিলে, সেই সময় যদি সেই পরিবর্তনটাকে তারা মেনে নিত, পোস্টপন না করে সেই সময় যদি তোমার কথাগুলো শুনে নিত, তাহলে হয়তো আজকে এই সিচুয়েশনে পড়তো না। এখানে কথাগুলো বলতে আমি বলছি না যে তোমাদের বিরুদ্ধে যে ক্ষতির কাজ করছিল সেটাকে বন্ধ করার কথা আমি বলছি না। আমি বলছি এখানে তোমরা এমন কিছু এদেরকে অ্যাডভাইস বা এমন কিছু এদেরকে হেল্প করেছিলে বা বলেছিলে, বুঝিয়েছিলে, যে জিনিসগুলো শুধু শুনে নিত, তাহলে অনেকটাই হেল্প হয়ে যেত সেই সময় দাঁড়িয়ে। এই সময় আর তো হয় না, মানে একটা সময় পেরিয়ে গেলে সেই জিনিসটার গুরুত্ব তো আর সেম থাকে না, সেটা চেঞ্জ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সেই সময় যেহেতু পরিবর্তনটাকে তারা পোস্টপোন করার চেষ্টা করেছিল, লোকে বেশিরভাগ তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে কেন যায় জানো তো, যে জিনিসটা ঘটছে সেটাকে পোস্টপোন করানোর জন্য যায় বা সেই জিনিসটা যাতে না ঘটে সেটার জন্য যায়। কিন্তু কিছু কিছু জিনিস হয় যে কিছু কিছু পরিবর্তন আছে সেগুলো আমাদের জন্য কঠিন হতে পারে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি লং টার্মে আমাদেরকে প্রচুরভাবে বেনিফিট দেয়। যে কারণে তোমরা দেখবে যে হতে পারে কিছু কিছু মানুষ যারা অত তান্ত্রিক মৌলবী পুরোহিতদের কাছে যায় না বা নিজের হাতে পাওয়ার থাকলেও তারা সেই জায়গাতে অ্যাকশন নেয় না। লোকে বলবে দেখো কেমন চলছে, এরা বলে নাকি এদের পাওয়ার আছে, অথচ এদের নিজেদেরই এটা ঠিক চলছে না। বাজে কথা। তাদের লাইফে ওভারঅল তোমরা যদি তাদের লাইফে মানে দেখো সব কিছু ভালো চলছে, কিন্তু ওকে যে পার্সনটার বাইরে দেখে মনে হচ্ছে সব কিছু সুন্দর, সেটার থেকেও তাদের থেকে অনেক সুন্দর চলছে। যে ওকে সে শুধু নিজে জানে যে কী চলছে তার লাইফে। ব্যাপারটা সেটা না যে কোনো একটা জিনিস বা কোনো একটা পার্ট দেখে কাউকে জাজ করলাম যে এ তো খারাপ চলছে বা কিছু, এর তো সব কিছু ঝকঝকে দেখছি, সব কিছু সুন্দর দেখছি, তার মানে এর ভালো চলছে না। ওকে, ব্যাপারটা হচ্ছে কি যে সময়টা যেটা অ্যাকচুয়ালি ঈশ্বর আদেশ দেবেন, যে সময়টা যে পরিবর্তনটা হওয়ার আছে, যে জিনিসটা যেভাবে হওয়ার আছে সেটাকে পোস্টপোন করা যাবে না বা সেটাতে বাধা দেওয়া যাবে না। তোমার নিজের হাতে পাওয়ার থাক বা তুমি তান্ত্রিক মৌলবী পুরোহিতের কাছে গিয়ে সেটা করিয়ে আসো বা যাই করো, কিছু কিছু জিনিস থাকে হ্যাঁ সেই জিনিসটা ঘটছে, সেটা কারো তন্ত্রমন্ত্র কেউ ক্রিয়া করেছে, সেই জায়গাতে আমি সেটাকে রিমুভ করবো। রিমুভ করার জন্য আমি কোনো তান্ত্রিক মৌলবীর সাহায্য নিতে পারি বা নিজের যদি পাওয়ার থাকে সেই জায়গাতে রিমুভ করতে পারি। কিন্তু কিছু জিনিস যেটা আমি জানি ঈশ্বরের আদেশে ঘটছে, ঈশ্বরের ইচ্ছাতে ঘটছে, সেটার মধ্য দিয়ে আমাকে যেতে হবে, না হলে আমি সেই জিনিসগুলো শিখতে পারবোই না কোনো মতে। এবং সেই জিনিসগুলো যদি আমি আজকে না শিখি, তাহলে পরবর্তীকালে যখন সমাজ পরিস্থিতি পরিবেশ যখন চেঞ্জ হবে, সেই সময় আমি সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবো না, বা যে স্কিলগুলো আজকে আমার রয়েছে সেই স্কিলগুলো দিয়ে পরবর্তী সময় আমি সার্ভাইভ করতে পারবো না। ব্যাপারটা বুঝতে পারছো কি বলতে চাইছি আমি? হতে পারে তোমার একটা পার্মানেন্ট জব রয়েছে,
ঠিক আছে, কিন্তু সেই পার্মানেন্ট জবটাও তো পার্মানেন্ট না, এই পৃথিবীতে কিছুই পার্মানেন্ট না। এবার কিছু এমন একটা প্রাকৃতিক দুর্যোগ হলো বা কিছু একটা ঘটনা ঘটলো, কিছু একটা সিচুয়েশন ঘটলো, ঠিক আছে, যাই হোক ঘটতে পারে, আমি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সবার মানে এটা পার্সোনালি নেওয়ার কিছু নেই, সেই জিনিসটা পরবর্তীকালে থাকলো না, ঠিক আছে। এবার সেই জব থাকাকালীন যে সকল পার্সনরা কোনোরকমভাবে অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে, তাদেরকে বাধ্য হয়ে অন্য কিছু করতে হয়েছে, হতে পারে তারাও সেম বেতন পাচ্ছে, সেম সব কিছু চলছে, কিন্তু তারপরেও তাদের এতটাই শারীরিক অসুস্থতা, হতে পারে ডাক্তারের দিকে টাকা বেরিয়ে গেছে বা কিছু একটা এমন কিছু হয়ে গেছে যে কারণে তাদেরকে অন্য সোর্সের ব্যাপারে ভাবতে হয়েছে, অন্য কিছু স্কিল তাদেরকে ডেভেলপ করতে হয়েছে, বা সেটা আরও কিছু অন্য কিছু হতে পারে, সবার ক্ষেত্রে আলাদা, বাট তাদেরকে অন্য কিছু করতে হয়েছে, যার কারণে কী হয়েছে, তারা যে সময়টা এরকম সমাজ পরিবেশ প্রকৃতি সব কিছু চেঞ্জ হয়েছে, যখন তাদের কাছে সেই জিনিসটা নেই, তাদের সার্ভাইভ করতে মানে অসুবিধা হয়নি। কিন্তু সেই সকল পার্সনরা যারা তাদেরকে দেখে একসময় হেসেছিল যে এ দেখ একই পজিশনে রয়েছে, একই সব কিছু করছে, কিন্তু দেখ কতটা খাটতে হয়, কতটা কষ্টে আছে, কতটা কী সমস্যা, আমাদের লাইফ খুব ভালো চলছে, ওকে, হতে পারে তাদের লাইফ সেরকমভাবেও ভালো চলছিল না, তাদেরও যেমন চলছে তারও তেমন চলছে, তাদের হয়তো একটু এক্সট্রা খাটতে হয়েছে, ওকে, বাট সেই সময়ে যে তারা কষ্টটা করেছে সেটা কিন্তু পরবর্তীকালে গিয়ে তাদেরকে বেনিফিট দিয়েছে, ওকে, কারণ তারা সেটা রেজিস্ট করেনি। আর এরা রেজিস্ট করেছে, এরা তন্ত্র জানে, তান্ত্রিক মৌলবীর কাছে টাকা দিয়ে বা কিছু সেই জায়গাটাকে পোস্টপোন করিয়ে নিয়েছে বা কোনোরকমভাবে সেটাকে রিমুভ করার চেষ্টা করেছে, যে কারণে কী হয়েছে, সেই জিনিসটা যে জিনিসটা সেই সময় শেখার দরকার সেটা শেখেনি। তো যতই তান্ত্রিক মৌলবী পুরোহিত যাকেই ধরে নাও না কেন, সমস্যা তোমার আসবে, আর যদি তুমি সেই সময় সেটাকে রোধ করে থাকো তো তারপরে তোমার লাইফে প্রচুর সমস্যা আসবে। তো সেই জিনিসটা কিন্তু এই সময় তোমার শত্রুদের লাইফে চলছে, যে সেই সময়টাকে কিন্তু আটকে দিয়েছিল তারা, ঠিক আছে, সেই সময়টা তারা মজা করে কাটিয়েছে, অনেক কিছু করে কাটিয়েছে, কিন্তু এই সময় একসাথে সমস্ত রকম চাপ এদের এই সময়টাই দাঁড়িয়েছে এসে, ওকে, তো সেই জিনিসটা কিন্তু প্রচুরভাবে সমস্যা হচ্ছে। এরা হতে পারে এখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, ট্রাভেল করছে, তোমরা দেখবে, হতে পারে এরা পূর্ব থেকেই লং ট্রাভেলে যায়, তো সেই জায়গাতে কোনো শান্তি পাচ্ছে না, মানে যে প্লেফুলনেসটা ভাবে না যে একটু বাইরে 4-5 দিনের জন্য কোথাও থেকে ঘুরে আসলে খুব মাইন্ডটা ফ্রেশ হয়, ভালো লাগে, তো সেই জিনিসটা কিন্তু এই সময় হচ্ছে না, ওকে। এরা কোনো রকমভাবে এই সময় কম্প্রোমাইজ করছে প্রচুর পরিমাণে, তোমরা দেখবে, ওকে, এরা পাস্টেই পড়ে রয়েছে এবং প্রচুর পরিমাণে এদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে বিভিন্ন জায়গায়, যেটা আমি বললাম যে কিছু করার নেই, তোমাকে মানে কম্প্রোমাইজ করতেই হবে, যদি তুমি সেই সময় ঈশ্বরের আদেশ না মেনে নাও, তোমাকে তো কম্প্রোমাইজ একটা পরে যে করতেই হবে, এবং সেই জায়গাতে প্রচুর জায়গাতে কম্প্রোমাইজ করতে হবে, একটা জায়গাতে না, ওকে। এবং কোনোরকম এরা এই সময় গিল্টে রয়েছে, এদের কোনো সন্দেহ নেই, তোমরা কার্ড দেখতে পাচ্ছ, এখানে কিছু বলার নেই আমার, গিল্টে রয়েছে এই একটাই কারণে যে কোনোরকমভাবে সেই সময় সহযোগিতা করেনি তোমাদেরকে, যে সময়টা তোমাদের খারাপ সময় চলছিল, তোমাদের হিলিং পিরিয়ড চলছিল, সেই জায়গাতে তারা সহযোগিতা করেনি, হিংসা করেছে, তোমাদের লাইফে আরও সমস্যা দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের সেই সময়টাই কিন্তু তোমাদের নতুন সূচনা ছিল, মানে ওই যে হিলিং জার্নিটা তোমাদের লাইফে চলছিল, ওকে, মানে আমরা যে প্রত্যেকেই এক, আমি বারবার বলে থাকি যে উই আর দ্য ওয়ার্ল্ড, আমরাই হচ্ছি একসাথে সবাই, আমরা সবাই এক, এখানে কেউ আলাদা কিছু নেই, আমাদেরকে সবাইকেই মিলে মিশে থাকতে হবে, মিলে মিশে একে অপরের হেল্প করতে হবে, এটা আমার, ওটা তোমার, আমি এটা, আমার পরিবার তার, এই ওরকম কিছু নেই, সবাই এখানে কেউ আলাদা ওরকমভাবে হয় না, প্রত্যেকেই আমরা একই তত্ত্ব দিয়ে তৈরি। তো সেই ক্ষেত্রে এবার হ্যাঁ, তত্ত্বের মধ্যে ডিফারেন্স থাকবে কিছু, কারোর আর্থ এলিমেন্ট বেশি থাকবে, কারোর এয়ার এলিমেন্ট বেশি থাকবে, সেগুলো ডিফারেন্স ব্যাপার থাকবে, সেটা আলাদা কথা, কিন্তু একই তত্ত্ব দিয়ে সবাই আমরা তৈরি। তো সেই ক্ষেত্রে আমরা কি করে মানে কারোর ওপর নেগেটিভিটি, জেলাসি এগুলো প্রজেক্ট করবো, যখন আমি নেগেটিভিটি বা জেলাসি প্রজেক্ট করছি তো আমারও ভেতরে, শরীরের ভেতরে যে পঞ্চতত্ত্ব রয়েছে সেগুলো এফেক্ট হবে। কেন? কারণ আমি তো কোনো পার্সনের কোনো দোষ নেই, যে সে কিছু দোষ করেছে, ভুল করেছে, অনেক বড় কিছু, সেখানে আমি কিছু করেছি না, তার কোনো দোষ নেই, আমার তাকে পছন্দ হলো না, আমার তার প্রতি জেলাসি হলো, আমি জেলাসি এনার্জি আনতে গিয়ে আমার পঞ্চতত্ত্বের যে এনার্জিটা নষ্ট করে ফেলেছি, ডিসব্যালেন্স হয়ে গেছে, ইমব্যালেন্স হয়ে গেছে, ওকে, তো সেই জায়গাতে মানে আরও আমি চাপাচ্ছি। তো সেই ক্ষেত্রে অবশ্যই এরকম টাইপের সিচুয়েশান আসবে এবং এটা হেলথকে, বডিকে এফেক্ট করবে, এবং সেই জিনিসটাই কিন্তু এদের লাইফে হচ্ছে। এবং তোমাদের যে নতুন যে সূচনাটা হয়েছিল, তোমাদের নিজেদের যে হিলিং প্রসেসের যে সূচনা হয়েছিল পূর্বে, সেটা কিন্তু প্রচুরভাবে কিন্তু সুন্দর ফল দিচ্ছে তোমাদেরকে এই সময়, এবং একটা কমপ্লিট হয়েছো, তোমরা একটা কমপ্লিট একটা পার্সনে পরিণত হয়েছো, ওকে, দেখতেই পাচ্ছ। এবং তোমাদের ধৈর্য নিয়েও তারা কিন্তু খুব অবাক, যে লেভেলের পেশেন্স তোমরা রেখেছিলে এই পুরো সিচুয়েশনে। ও মাই গড, বটম অফ দ্য ডেক, সাকসেস, কিছু বলার নেই। আজকের রিডিংটা কীভাবে মানে কথা বলছে তোমরা শুধু দেখো, ওকে, যে তোমরা সাকসেসফুল হয়েছো এই জায়গাতে, এই সাকসেসটা তোমাদের নিজেদের সাথে। 666 দেখছো প্রচুর পরিমাণে, আমি জানি না 6-এর এনার্জি প্রচুর আসছে আজকে, 6-7, ওকে, 6-7-8 বা 8-8 এরকম নাম্বার দেখছো প্রচুর পরিমাণে।
যে জেলাসি তাদের এখনও তোমার প্রতি রয়েছে, তোমাদের এই সাকসেসফুল হওয়ার জায়গাতে জেলাসি রয়েছে, তারা এত কিছু করেও কিছু করে উঠতে পারলো না, সেই জায়গাতে জেলাসি রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আসল ব্যাপারটা হচ্ছে যে তোমরা ধৈর্য রেখেছো এই পুরো সিচুয়েশনে, তাদের সমস্ত যে ব্যাপার রয়েছে, তারা এত এত কিছু করেছে, তার বিরুদ্ধে তোমরা সেরকম তো দূরের কথা কিছুই করোনি। টেন দেখছো তোমরা প্রচুর পরিমাণে, এটাও তোমাদের জন্য একটা সাইন যে প্রচুর পরিমাণে তোমরা ধৈর্য রেখেছো এবং সহ্য করেছো এই পুরো সিচুয়েশনে। তাদের যে ছেলে মানুষই বলতে পারো, তাদের যে এরকম টাইপের জেলাসি বা কিছু, সেই জিনিসগুলোকে তোমরা কোনোরকমভাবে মানে ওইভাবে নাওনি যেভাবে তারা হয়তো নিত। ওকে, তোমরা সেই জায়গাতে ধৈর্য রেখে তাদেরকে বোঝানোর চেষ্টা করেছো বারে বারে। এই সময় তোমাদের লাইফে সেলিব্রেশন চলছে, এতে কোনো সন্দেহ নেই। এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা যে সময় সেলিব্রেট করছো তোমাদের লাইফে, তারা কিন্তু একাকিত্বে ভুগছে। ওকে, মানে পুরো পূর্বের সিচুয়েশন কিন্তু উল্টে গেছে। ওকে, তাদের জীবনটা একদম ফ্রিজ হয়ে গেছে, তাদের লাইফে আর কিছু নেই, তাদের মাইন্ডের অবস্থা খুবই খারাপ। এত বেশি পলিটিক্স খেলেছে এরা, ওকে, মানে মাইন্ড গেমস খেলেছে তোমাদের সাথে এবং অনেকের সাথে খেলেছে এবং কন্ট্রোল করার চেষ্টা করেছে। মাইন্ড গেমস তারাই খেলে বেশি যারা সিচুয়েশন কন্ট্রোল করতে চায়, মানুষ কন্ট্রোল করতে চায়। ওকে, পলিটিশিয়ানরা সব থেকে বেশি মাইন্ড গেমস খেলে, কারণ তারা পাওয়ার পজিশন কন্ট্রোল এগুলো বেশি চায়। ওকে, সবার ক্ষেত্রে বলছি না, বাট যারা বদমাশ টাইপের রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। যাই হোক, তো সব কিছুই ভালো, এরকম নেই যে কন্ট্রোল করা খারাপ বা কিছু, একটা লিমিট অনুযায়ী সব কিছুই ভালো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে তারা কন্ট্রোল করার চেষ্টা করেছিল কোনোরকমভাবে তোমাদের মাইন্ডটাকে পলিটিক্স খেলে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হয়নি। ওকে, এই পাচ্ছি কোনোরকম তারা পাস্ট নিয়েই এখনও পর্যন্ত প্রচুরভাবে আটকে রয়েছে, পাস্টের বিভিন্ন জিনিস নিয়ে এখনও পর্যন্ত আটকে রয়েছে তোমার শত্রুরা, এবং সেই জায়গাতে একাকিত্বে ভুগছে। মানে পাস্টের কিছু জিনিস তাদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে এবং একাকিত্বে ভুগছে, এবং দ্য সোর্স বলতে এখানে ঈশ্বর এখানে কোনোরকমভাবে তাদের সমস্ত সিচুয়েশনটাকে ফ্রিজ করে দিয়েছে। মানে তাদের যে চোখের জল, সেই চোখের জল তোমরা দেখতে পাচ্ছ না এই সময়, তাদের চোখের জলগুলোও কিন্তু বেরোচ্ছে না। মানে তাদের কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে, কিন্তু সেটা তারা বের করতে পারছে না। ওকে, এরা কাঁদে না, মানে এদের কান্না আসে না। ওকে, কেঁদে নেওয়াটা খুব ভালো। তোমরা দেখবে কেউ মারা যায় যখন, কিছু পার্সন পুরো ফ্রিজ হয়ে যায়, চোখ দিয়ে জল বেরোয় না, মানে যারা ট্রমাটাইজ সিচুয়েশনে তারা চলে যায়, আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায়, কারোর কথা বলা বন্ধ হয়ে যায়, মানে অনেক রকমের রোগ চলে আসে। তারা সেই জায়গাতে সেই শকটাকে কোনোভাবে মেনে নিতে পারে না, যেটা কি হয়ে গেল, যেটা তারা আশা করেনি। ওকে, বা সেই জায়গাতে তাদের অনেক স্বপ্ন ছিল কিছু, সেই জায়গাতে তারা কোনোরকমভাবে সেই জিনিসটা মেনে নিতে পারেনি। কিছু একটা এরকম হয়ে যায়, অনেকের ক্ষেত্রে এরকম হয়। আর অনেকে কী হয়, কান্নাকাটির মাধ্যমে চিৎকার করে করে কাঁদে, আমার কী হয়ে গেল এইভাবে করে সেটা বের করে দেয়। তো কান্নাকাটির মাধ্যমে যে জিনিসটা বেরিয়ে যায় সেটা ভালো। ওকে, তো সেরকমই ব্যাপারটা, মানে এদের জিনিসগুলো না বেরোচ্ছে না, এদের সব কিছু যেন ভেতরে জমে গেছে। ওকে, এবং সেই জিনিসটা সব থেকে বেশি সমস্যার জিনিস। ইয়েস, এদের ইনটিউশন পুরোপুরিভাবে ব্লক রয়েছে এই সময়, এদের মাইন্ড এই সময় গেম খেলছে। এবং তারা যতটাই পলিটিক্স খেলেছে তোমার সাথে, তুমি ততটাই মানে গোয়িং উইথ দ্য ফ্লো গেছো। তোমাদের কোনো রকম সমস্যা হয়নি যে তারা কি খেলেছে না খেলেছে, এরকম তোমাদের কোনো সমস্যা হয়নি। ওকে ওকে, ম্যাচুরিটি। তো আমি পাচ্ছি এখানে বাবা তোমাদেরকে প্রচুরভাবে সাহায্য করেছেন এই জায়গাতে ম্যাচিওরভাবে বিহেভ করতে, এবং কন্ট্রোলটা তারা যেমন কোনোরকমভাবে তোমার মাইন্ডের ওপর বা পলিটিক্স খেলে রাখার চেষ্টা করেছিল সবার উপর, সেই জায়গাতে তোমরা তোমাদের বডির উপর কন্ট্রোল রাখার চেষ্টা করেছিলে। মানে তোমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এবং তার সাথে সাথে তোমাদের যে 7 চক্রা রয়েছে, সেগুলোর উপর তোমরা কন্ট্রোল স্থাপন করেছিলে, যে কারণে কোনোরকমভাবে এই সিচুয়েশনটা তোমরা খুব অন্যভাবে কিন্তু সুন্দরভাবে হ্যান্ডেল করেছো। ম্যাচুরিটির সাহায্যে তোমরা কিন্তু হ্যান্ডেল করতে পেরেছো। এটা যে কোনো সিচুয়েশন হতে পারে। এবং যে জায়গাতে তারা নিজেদের মাইন্ডের ওপর প্রচুরভাবে বিশ্বাস করেছিল যে হ্যাঁ মাইন্ড গেমস খেলবো, এটার পর এটা হয়, সাইকোলজিক্যাল ফ্যাক্ট এটা, আমরা তো জানি এইভাবে এটা করলে এটা হয়ে যায়, মাইন্ড গেমস এটাকে বলে আর কি। ওকে, সেই জায়গায় তারা যেখানে মাইন্ড ইউজ করেছিল, হতে পারে তোমরা তাদের থেকে যথেষ্ট বেশি বুদ্ধিমান পারসন, কিন্তু সেই জায়গাতে তারা নিজেদের বুদ্ধি ইউজ করেছিল, মানে মাইন্ড, বুদ্ধি বলা যাবে না, চালাকি বদমাশি ইউজ করেছিল। সেই জায়গাতে তোমরা তোমাদের ইনটিউশনকে ট্রাস্ট করেছিলে। এটাই তফাৎ ছিল তাদের আর তোমার মধ্যে। তোমরা সেখানে ঈশ্বরের প্রতি 100% ডেডিকেট ছিলে, এবং তারা সেখানে কোনোরকমভাবে তাদের নিজস্ব চালাকি বদমাশি বুদ্ধি এইসবের দিকে প্রচুরভাবে ডেডিকেটেড ছিল, এবং সেই জিনিসটাই কোনোরকমভাবে এদেরকে পুরোপুরিভাবে শেষ করে দিয়েছে এবং পুরোপুরিভাবে বার্ডেন দিয়ে দিয়েছে। যে চাপগুলো তারা তোমাকে দিতে চেয়েছিল, সেই চাপগুলো তারা কিন্তু পুরোপুরি নিয়ে বসেছে, এবং ধীরে ধীরে মানে আস্তে 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 তারা কোনোরকমভাবে স্লো ডাউন হয়ে গেছে অনেকভাবে। স্লো ডাউন বলতে আমি বলছি না যে কোনো জিনিসটা তাদের ক্ষতি হয়েছে বা কিছু, মানে ডাউন খেয়েছে ওরকম বলছি না, মানে স্লো ডাউন বলতে তাদের এনার্জিটা স্লো ডাউন হয়ে গেছে, তারা আর আগের মতো খাটতে পারে না। ওকে, কিন্তু তোমরা সেই জায়গাতে একই রকমভাবে খেটে চলেছো, তোমাদের কোনো স্টপ নেই।
তোমরা কোনো জায়গাতে আটকাওনি, বসে থাকোনি। ওকে, মানে তারা মাইন্ড গেমস খেললো, তারা এত কিছু খরচা করলো, তারা এত কিছু করলো, কিন্তু সেই জায়গাতে তারাই শুধু লস করেছে সব দিক থেকে। তুমি কিন্তু কোনো লস করোনি, তুমি তোমার দিকে 100% দিয়ে গেছো, তুমি চলে যাচ্ছ। নো ম্যাটার সেটা জায়গাতে তোমার কতটা কি রেজাল্ট তুমি পাচ্ছ সেটা ম্যাটার করছে না, কিন্তু তুমি তোমার দিক থেকে 100% দিয়ে যাচ্ছ। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কে কতটা রিটার্নে পাবে সেটা তো ভগবানের ওপর ডিপেন্ড করে, ফল তো ওভাবে কোনো মানুষ দিতে পারবে না, কিন্তু তুমি কতটা করতে পারছো সেটাই হচ্ছে ম্যাটার করে যাবে। ওকে, তো ট্রান্সফরমেশন এদের লাইফে চলছে এই সময়, এবং পসিবিলিটিস এখন অনেক রকমের রয়েছে, অনেক কিছু হতে পারে এদের লাইফে, মানে খারাপের দিক থেকে অনেক কিছু হতে পারে। আমি পাচ্ছি কোনো রকম একটা কিছু ঘটনা এদের লাইফে কিন্তু কিছু ঘটতে চলেছে, তোমরা দেখবে। ওকে, এরা কোনো রকম সমস্যায় রয়েছে, যে জায়গাতে কোনো রকমভাবে এরা অ্যাডভাইস চাইছে কোনো এদের বন্ধুর কাছ থেকে। ওকে, তো যে বন্ধুর কাছ থেকে এরা কোনো রকম অ্যাডভাইস চাইছে, এটা বন্ধু হতে পারে, তান্ত্রিক, মৌলবী, পুরোহিত হতে পারে, যাকে তারা বিশ্বাস করে বা বন্ধুর মতো দেখে, সেই জায়গাতে কোনো রকমভাবে তারা একটা সেলফ ডিলিউশনে রয়েছে। ওকে, মানে কিছু অ্যাডভাইস চাইছে, যে কোনোভাবে হতে পারে যে তোমাদের লাইফে কিছু পরিবর্তন তারা আনতে চায়, ট্রান্সফরমেশন, পরিবর্তন আনতে চায় বা কিছু। তো সেই জায়গাতে এই পার্সনটা কোনো রকম সিনসিয়ার না এবং আনডিপেন্ডেবল পার্সন। ওকে, এবং এরা এই যে অ্যাডভাইস যার কাছ থেকে নিচ্ছে, সেই পার্সনটাই কোনো রকম এদের বিরুদ্ধে কাজ করছে, দেখো। ওকে, অ্যান্ড কিছু হিডেন সিক্রেট এদের এই পার্সনটা জানে, যেটা কোনো রকমভাবে এদেরকে আরও বেশি মানে সমস্যা দিচ্ছে। ওকে, এবং তোমরা তোমাদের এই যে সব থেকে যে খারাপ সময়, সেই খারাপ সময়ের থেকে কিন্তু বেরিয়ে গেছো। ওকে, এবং এদের বিরুদ্ধে কোনো পার্সন রয়েছে যে এদের ইচ্ছের বিরুদ্ধে এই সময় কাজ করছে, যেটা এরা বুঝতে পারছে কিন্তু কিছু করার নেই। ওকে, বা এরা অনেকে রয়েছে এটা বুঝতে পারছে না, মিসআন্ডারস্ট্যান্ড করছে, এবং এদের মনে হচ্ছে কোনোরকমভাবে যে এরা সব থেকে জীবনের খারাপ যে সময়, সেই সময়টা পেরিয়ে গেছে। হতে পারে এরা রামধনু দেখছে, বাট এরা অ্যাকচুয়ালি সব থেকে জীবনের খারাপ সময় প্রবেশ করেছে। ওকে, যারা তোমাদের লাইফে এতদিন সমস্যা দিয়ে গেছে, মানে এটা তোমাদের এনার্জি কোনোরকমভাবে এরা গোলাচ্ছে, মিসআন্ডারস্ট্যান্ড করছে। দেখো, ইয়েস, এটা তোমাদের এনার্জি, তোমরা কোনো ওমেন হতে পারো, সুন্দরী কোনো পার্সন হতে পারো, মানে মহিলা হতে পারো, তো সেক্ষেত্রে তোমাদের লাইফে সব থেকে খারাপ যে সময়টা সেটা শেষ হয়েছে, কিন্তু এরা কোনোরকমভাবে ভাবছে যে এদের লাইফে সব থেকে খারাপ যে সময় সেটা শেষ হয়েছে। ওকে, ওকে, তো তোমাদের যে জায়গাগুলোতে ডিফেন্ড করার দরকার রয়েছে নিজেদেরকে 100% করবে। ওকে, তোমাদের ফ্যামিলির সাথে চেষ্টা করবে যে কোনো রকমভাবে একটু ভালোবেসে কথা বলার, চিৎকার চেঁচামেচি ঝগড়াঝাটি এসব করার প্রয়োজন নেই। হতে পারে কিছু কিছু পার্সন তোমাদের পরিবারের হতে পারে খুব গ্রিডি হতে পারে, তোমাদের কোনো জিনিসের প্রতি তাদের নজর থাকতে পারে, তো সেই ক্ষেত্রে দেখে শুনে কাজ করবে, তারা কতটা তোমরা দিচ্ছ, তারা কতটা নিচ্ছে, সেই জায়গাতে অপরচুনিটিস তোমাদের লাইফে আসছে। ওকে, এবং কিছু পার্সন যারা তোমাদের লাইফে খুব সমস্যা করেছে, স্পেসিফিক্যালি তোমাদের পরিবারের কিছু পার্সন, তারা কিন্তু কোনোরকমভাবে ক্রিটিসাইজ হচ্ছে বিভিন্ন পার্সনের কাছ থেকে। তোমাদের বলা হচ্ছে লাইফটাকে ব্যালেন্সে রাখবে, কারণ এই সময়টাই হচ্ছে কোনোরকম মজা করার সময়, ঘুরতে যাওয়ার টাইম। ওকে, সেলিব্রেট করবে, মজা করবে, যেটা বারে বারে আসছে আমার রিডিংয়ে, তো সেক্ষেত্রে ব্যালেন্সে করবে। অতিরিক্ত মজা করতে গিয়ে, হ্যাঁ, মানে ভালো সময় চলছে, অতিরিক্ত এবার খাওয়া দাওয়া উল্টোপাল্টা করবো, অতিরিক্ত করব, ঘুরতে যাব, এটা করব, ওটা করব, অতিরিক্ত করে ফেললাম, দিয়ে আমার শরীরটাকে অসুস্থ করে ফেললাম, সেটা যেন না হয়, তোমাদেরকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? তো 100% আমি যেটা দেখলাম যে তোমার শত্রুদের কোনো রকমভাবে খারাপ সময় এই সময় শুরু হয়েছে। আমি একটু দেখে নেবো যে কী খারাপ সময় এদের কি হবে, অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটতে চলেছে কি এদের লাইফে। ওকে, তোমরা কিন্তু অবশ্যই 11/11 যে রিডিংগুলো রয়েছে আমার 11টা যেটা আমি পোস্ট করি, মানে 11 AM, তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে, সেখানেও কিন্তু সিমিলারলি তোমরা কিন্তু ইম্পর্টেন্ট মেসেজ পাবে, গাইডেন্স পাবে। ওকে, এরা কোনোরকমভাবে একটা মানে অর্থনৈতিক যে তঙ্গি যেটা বলে না, যে টাকা পয়সার ক্ষেত্রে কিছু কম এরা দেখবে। ওকে, টাকা পয়সার কিছু সমস্যা এদের লাইফে হবে। ওকে, এবং তারা বুঝতে পারবে যে তারা অ্যাকচুয়ালি ঈশ্বরের সাথে যুদ্ধ করছে। এরকম একটা সিচুয়েশনে তারা আসবে যেখানে ঈশ্বরের সাথে তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে। তুমি বলবে এবার ঈশ্বরের সাথে যুদ্ধটা কীরকম টাইপের যুদ্ধ হবে, মানে এটা কীরকম, মানে কোনো একটা জিনিস ধরো ঈশ্বরের কাছে চাইবে যে ঈশ্বর তুমি আমাকে এই এত অ্যামাউন্টের টাকাটা দাও, ঠিক আছে? ঈশ্বর দিচ্ছে না, যেটা আগে হয়ে যেত ইজিলি, আগে যেটা বলতো, ভাবতো, ম্যানিফেস্ট করতে হয়ে যেত, সেই জিনিসটা চলে আসতো, সেই জিনিসটা এত ইজিলি এরা পাবে না। ওকে, এদেরকে প্রচুর ফাইট করতে হবে, প্রচুর যুদ্ধ করতে হবে, কিন্তু তারপরেও কোনো রকমভাবে তারা এক্স্যাক্ট জিনিসটা পাবে না। মানে ধরো ঈশ্বরকে চাইলো যে ঈশ্বর তুমি আমাকে এই টাকাটা দাও, ঠিক
ঠিক আছে, এই অ্যামাউন্টটা আমার লাগবে, এই অ্যামাউন্টটা আমাকে দাও। তো ঈশ্বর সেখানে কি করছে, ঈশ্বর সেখানে টাকা দিচ্ছে না, ঈশ্বর সেখানে একটা পথ দেখাচ্ছে যে দেখো তুমি এই ছবিগুলো আঁকো। আমি একটা ক্রিয়েটিভিটি বলতে গেলে ছবি পেলাম যে একটা ছবি আঁকো, ছবিটা এঁকে কোনোরকমভাবে সেল করো, ঠিক আছে। বসে বসে তুমি যা করেছো এতদিন ধরে, বা তোমার কোনো পার্মানেন্ট কিছু জব রয়েছে বা কিছু সেখান থেকে কিছু ইনকাম ছিল, ঠিক আছে, সেই জায়গাতে তুমি হয়তো এখনও আছে, ঠিক আছে, কিন্তু সেই জায়গায় তোমার টাকা কুলি উঠছে না, ঠিক আছে। তো তুমি এই সময় একটা ক্রিয়েটিভিটি তোমাকে যে দেওয়া হয়েছে সেটাকে ইউজ করো এবং সেখানে মেহনত করো, তারপরে সেটাকে বিক্রি করো, তারপরে টাকা নাও। মানে এরকম না যে তুমি বসে আছো একদম হঠাৎ করে একজন তোমাকে একটা কোনো টাকা দিয়ে চলে গেল, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু কোনোভাবেই কিন্তু হবে না এদের ক্ষেত্রে, তোমরা সেটা দেখতে পাবে। অ্যান্ড এই পুরো সিচুয়েশনে যে সিচুয়েশনটা রয়েছে সেই জায়গাতে কিন্তু 100% কিন্তু এদেরকে ট্রাস্ট রাখতে হবে। মানে এই যে সিচুয়েশনে এরা যাবে, এদের কাছে কোনো পথ নেই, এরা জানে না অ্যাকচুয়ালি যে এরপর নেক্সট স্টেপ কী হতে চলেছে। ওকে, মানে এক সময় কী হয় আমাদের লাইফে, প্রত্যেকের লাইফে, যত বড় সাইকিক হোক যাই হোক, সবসময় যে আমরা জানি যে এর পরের স্টেপ কী হবে সেরকম না, হতে পারে একটা আইডিয়া রয়েছে, হ্যাঁ এটা হবে, সেটা ঠিক আছে। ওকে, এরকমও সবসময় হয় না যে সব কটা ব্যাপার জানা হয়, জানা থাকে না অনেক সময় অনেক কিছু। ওকে, বা জীবনের এই চ্যাপ্টারগুলো জানা রয়েছে, কিছু একটা চ্যাপ্টার জানা নেই। ওকে, তো তোমাদের জন্য একটা রিডিং করবো ভাবলাম এই কথাটা বলতে গিয়ে, যে কি এমন চ্যাপ্টার রয়েছে যে চ্যাপ্টারটা এখন হিডেন রয়েছে তোমাদের থেকে, মানে যে চ্যাপ্টারটা শুরু হয়েছে হয়তো কিন্তু তোমরা জানো না সেই চ্যাপ্টারটার ব্যাপারে কিছু। এরকম একটা রিডিং করবো তোমাদের জন্য, ঠিক আছে, একটু অজানাকে জানবো আমি। তো সেক্ষেত্রে যেটা বলছিলাম সেই জায়গাতে ফিরে আসি, যে ট্রাস্ট মানে যেটা হয়, যেটা বলছিলাম যে তুমি জানো যে এরকম একটা ব্যাপার রয়েছে যে এটা ঘটতে পারে বা কিছু, কিন্তু অনেক সময় কী হয় আমরা সাইকিক পার্সন হয়েও জানি না যে কি অ্যাকচুয়ালি ঘটতে পারে কোনো একটা জায়গাতে। তো বাট তারপরেও আমাদের একটা ট্রাস্ট থাকে যে হ্যাঁ এই জায়গাতে ভালোই করবে, কারণ আমি ভালো কাজ করে এসেছি, কর্মফল আমার ভালো আছে ফার্স্টে, তো আমার চিন্তা করার কিছু নেই। ওকে, তো সেই ক্ষেত্রে এদের কিন্তু এরকম কিছু ভালো কিছু ঘটবে না, কারণ এরা প্রত্যেকটা সময় না একটা ভেতর থেকে হয় না যে একটা ইনটিউশন বলছে কিছু ভালো ঘটবে না, কিছু খারাপ ঘটতে চলেছে, কিছু খারাপ ঘটতে চলেছে। এরকম না যে কেউ আমাদেরকে এরকম এনার্জি সেন্ড করছে, অনেক সময় এরকম নেগেটিভ এনার্জি কারণ আমরা অ্যাবজর্ব করি বা সেন্ড করে, সেটাতে আমরা ভয় পাই বা ফিল করি বা কিছু হতে পারে। কিন্তু এই জায়গাতে এরা এরকম ভয় পাওয়া বা কেউ সেন্ড করছে সেরকম না, কারণ এরা পূর্বের এদের যে কর্মফল রয়েছে সেটা তাদের আন্ডারস্ট্যান্ডিং রয়েছে যে কী কী করে এসছে, ঠিক আছে, এবং তার সাথে সাথে তাদের যে ইন্টেনশন রয়েছে সব কিছু রয়েছে, এবং ফিলিংসটা ইনটিউশন তাদেরকে বলবে যে কিছু একটা বাজে ঘটতে চলেছে, কিছু একটা বাজে ঘটতে চলেছে, সবসময় কিন্তু এরকম টাইপের একটা ফিলিংস তাদের মধ্যে হবে, কারণ সেই জিনিসটা ঘটবে। ওকে, কিন্তু তারপরেও তাদেরকে এই জায়গাতে ট্রাস্ট রাখতে হবে, যে না ট্রাস্ট রাখতে হবে, কারণ আমরা যেটা করেছি সেই জায়গাতে কর্মফল তো পেতেই হবে, এরকম টাইপের একটা ফিলিংস কিন্তু এদের হবে। ওকে, এবং সেটা ঈশ্বর কিন্তু তাদেরকে বোঝাবে, এবং প্রজেকশন কিন্তু হবে, যেটা বললাম যে যেটা করেছে তারা সেটাই কিন্তু ফেরত পাবে। এবং স্পেসিফিক্যালি এই পার্সনগুলো তারা যারা তোমাদের লাভ লাইফের ওপরে প্রচুরভাবে কাজ করেছে এবং প্রচুরভাবে নেগেটিভ কথাবার্তা বলেছে। ওকে, এবং একটা সার্টেন টাইম পেরিয়ে গেছে, তারপরেও সেই তাদের যে মানে বদমাশিটা সেটা বন্ধ হয়নি, মানে সার্টেন টাইম হয়ে গেছে তারপরেও কিন্তু এই যে লাভ লাইফের ওপর যে কাজ করা বা তার ব্যাপারে বাজে কথা বলা সেটা বন্ধ হয়নি। ওকে, এবং এই যে ফাইটগুলো এদের লাইফে হবে সেই ফাইটগুলো কিন্তু এরকম না যে খুব বড় সড়ো ফাইট, এগুলো অর্ডিনারি ফাইট, আর 5টা ঘরে যেমন হয়ে থাকে বা আর 5টা জায়গাতে যেমন হয়ে থাকে সেরকমই ফাইটিং তারা করবে। মানে এরকম নয় যে কিছু এক্সট্রা অর্ডিনারি ফাইট করে ফেলেছে, মানে জীবনে কেউ কোনোদিন ভাবেনি এরকম টাইপের কোনো যুদ্ধ হতে পারে এই জায়গাতে, এরকম কিছু না, নর্মাল জিনিস, অর্ডিনারি জিনিস, ঠিক আছে। যেই দেবে বলবে এটা অর্ডিনারি ব্যাপার, এটা নিয়ে তো ভাবার কি আছে, কিন্তু ব্যাপারটা দেখে বাইরে থেকে কিন্তু অর্ডিনারি মনে হবে এদের লাইফের, কিন্তু অ্যাকচুয়ালি যেটা ঘটবে এদের লাইফে না, তোমার শত্রুদের লাইফে, সেটা অর্ডিনারি হবে না। এরাই শুধুমাত্র একমাত্র বুঝবে যে অ্যাকচুয়ালি কী ঘটছে, কিন্তু এই পুরো প্রসেসে তারা কিন্তু রিভার্ট হবে। এই প্রসেসটা পুরো এরকম একটা প্রসেস চলছে যে জায়গাতে এদের পুরো পরিবর্তন হবে, এদের চিন্তাভাবনা, এদের অনেক কিছু পরিবর্তন হবে, এবং যে জায়গাতে মানে ট্রাস্ট করবে সেই জায়গাতে কিছুই থাকবে না, মানে ট্রাস্টের মতো জিনিস নেই, কিন্তু তারপর ট্রাস্ট করতে হবে, নাথিংনেস, কিছুই নেই কিন্তু সেখানে। যে ট্রাস্টটা তারা রাখবে সেই জায়গাতে ট্রাস্ট করার মতো জায়গা নেই, মানে হয় না একটা ট্রাস্ট রাখবো, কারণ কর্মফল তো তাদের ভালো নেই। তো এরকম টাইপের সিচুয়েশনের মাধ্যমে কিন্তু তারা তাদের যে নেগেটিভ যে ট্রেটস রয়েছে, তারা যে ভুলভাল কাজগুলো করে এসেছে এতদিন তোমার সাথে এবং আর 5টা লোকের সাথে, সেটা কিন্তু তারা এন্ড করবে। এবং অ্যাট দ্য সেম টাইম তারা দেখবে যে কোনোরকমভাবে তোমাদের লাইফে নতুন অনেক অপরচুনিটিস, পসিবিলিটিস, পথ ওপেন আপ হচ্ছে, এবং সেটা অলরেডি তারা দেখা শুরু করে দিয়েছে, যেটা পাস্ট এনার্জি। তোমরা তোমাদের কাজের ক্ষেত্রে সাকসেসফুল হচ্ছে, অনেক জায়গাতে অ্যাচিভ করবে, অনেক কিছু সাকসেসফুল হবে, সব কিছু দেখবে, যেটা দেখে তারা আরও বেশি কিন্তু ভয়ে চলে যাবে। অনেকের ক্ষেত্রে কিছু জনের ক্ষেত্রে বিয়েও হতে পারে, বা কোনো বিয়ের ক্ষেত্রে বা কোনো এরকম অনুষ্ঠান কিছু অ্যানাউন্স করতে পারো, কিছু তোমাদের কোনো অ্যাচিভমেন্ট, সেটা কাজের ক্ষেত্রে হতে পারে, সেটা বিয়ে হতে পারে, অনেকের ক্ষেত্রে এঙ্গেজমেন্ট হতে পারে, এরকম কিছু অ্যানাউন্স করবে যে জিনিসটাও তাদেরকে প্রচুরভাবে ভয়ভীত করবে, টেন্স সিচুয়েশনে ফেলে দেবে। ওকে,
তোমাদের গুড লাকটা তাদেরকে প্রচুরভাবে সমস্যা দেবে। মানে শুধুমাত্র তাদের নিজেদের লাইফে সমস্যা হবে না, তার সাথে সাথে যে জিনিসগুলোর ভয়ে ছিল যে এই জিনিসগুলো ঘটে গেলে আমরা সব থেকে বেশি দুঃখ পাবো, মানে তোমার লাইফে যে জিনিসগুলো ঘটে গেলে এরা সব থেকে বেশি দুঃখ পাবে, টেনশনে আসবে, সেই জিনিসগুলোই ঘটবে। এবং এই যে পুরোপুরি সাকসেসফুল তোমরা যে জায়গাতে হচ্ছ, সেটা একমাত্র এই কারণেই হচ্ছে কারণ তোমরা সেই সকল যে ভয় ভীতি বা সেই সকল প্রবলেম এরা যা দিয়েছে সেই জায়গা থেকে তোমরা নিজেদেরকে বের করে এনেছো এবং যথেষ্ট তোমাদের পার্সোনাল স্ট্রেংথ রয়েছে, নিজেদের ভেতর স্ট্রেংথ রয়েছে এবং যথেষ্ট শান্তিপূর্ণভাবে তোমরা সিচুয়েশান হ্যান্ডেল করেছো। এবং সবথেকে বেশি সমস্যা আরও দেবে যে তোমরা খুব মজা করবে, ঘুরে বেড়াবে, ফান করবে, প্রচুর তোমরা ডেটে যাবে, আমি পাচ্ছি ডেটে যাবে ওকে, ডেটে যাবে, হতে পারে ডেট হতে পারে, কোনো রকম ঘুরতে যাওয়া হতে পারে, যাই হোক সবার ক্ষেত্রে আলাদা হবে। গ্রেট গুড ফরচুন যেন তোমাদের লাইফে কিন্তু একদম ঘর করে নিচ্ছে এরকম, এবং তোমাদের লাইফে গ্রেট গুড ফরচুন ঘর করছে, মানে ভালো সময় একদম স্থায়ীভাবে বসবাস করছে। আর এদের লাইফে কিন্তু সরো, কিছু একটা লস করবে, এরা হারাবে কিছু একটা, সেই হারানোর মাধ্যমে কিন্তু এরা প্রচুরভাবে কিন্তু পেনে থাকবে। কি হারাবে একটু দেখে নিই, কি হারাবে? তারা আর কিছু চেপে রাখতে পারবে না। ওকে, তাদের যে চেপে রাখার যে জায়গাটা সেটা চলে যাবে। মানে তোমরা দেখলে যে এরা কোনো রকমভাবে আউট করতেও পারবে না, তারা যে চোখের জল ফেলে কোনো জায়গাতে হিল হবে সেটাও হবে না, বা কী কী করতুত করেছে সেটা যে সবার সামনে বলে বেড়াবে সেটাও হবে না, আবার সেই জিনিসগুলো যে লুকিয়ে রেখেছিল সেটাও হবে না। মানে ব্যাপারটা হচ্ছে এমন একটা জায়গাতে তারা থাকবে যে জায়গাতে না গিলতে পারবে না উগড়াতে পারবে, এরকম টাইপের একটা সিচুয়েশন। ওকে, তো খুবই বাজে সিচুয়েশনে থাকবে তারা। ওকে, এবং তারা অ্যালোননেসের মধ্যে চলে যাবে, মানে একাকিত্বে তারা চলে যেতে বাধ্য হবে। এতটাই তাদের ডিপ্রেশন, অ্যাংজাইটি, ওরি এরকম সিচুয়েশন থাকবে, কারোর সাথে মিশতে পারবে না, সবার সাথে মিশতে গেলে তারা ভয় পাবে। যেরকম একটা সময় তোমাদের কাছে যে কাউকে বিশ্বাস করতে পারছো না, সবাই তোমার বিরুদ্ধে, কেউ তোমার আপন না, এবং একাকিত্ব তোমাকে পুরোপুরি ঘর করে নিয়েছে এবং একার এই জীবনে কেউ নেই। ওকে, কেউ বোঝার নেই বা কিছু, সেরকম সিচুয়েশন কিন্তু সেম সিচুয়েশন কিন্তু এদের লাইফে হবে। এরা যতই সেই জিনিসটাকে আটকানোর চেষ্টা করুক, যতই ভাবুক যে না পার পেয়ে যাব, কেউ আমাদের কিছু করতে পারবে না, তো সেই জিনিসটা কিন্তু এদের লাইফে কিন্তু হবে না, তোমরা সেটা দেখতে পাবে। এবং সেই জিনিসটা এদেরকে প্রচুরভাবে কিন্তু কষ্ট দেবে। মানে যেটা বললাম যে জায়গাতে, আর এখানে নাথিংনেস অ্যান্ড ট্রাস্ট এই দুটো কার্ড এটাও ডিনোট করছে কোনো রকমভাবে যে সকল পার্সনদেরকে ট্রাস্ট করে তারা যে কোনো জিনিস বা যে কোনো পদক্ষেপ নেবে পরবর্তী সময়ে, তোমরা দেখবে এই যে চ্যাপ্টারটা এদের শুরু হলো, যে চ্যাপ্টারটা এদেরকে প্রচুরভাবে ফাইট করতে হবে, তো সেই জায়গাতে তারা দেখবে যে যাদেরকে অ্যাকচুয়ালি ট্রাস্ট করেছে বা যে সিচুয়েশনগুলোকে বা যেভাবে যা যা ট্রাস্ট করেছে, যেটা যেটা বিশ্বাস করেছে, সেটা কোনো মানুষ হতে পারে, সেটা কোনো বাণী হতে পারে, সেটা কোনো সিচুয়েশন হতে পারে, সেই জিনিসগুলো প্রচুরভাবে কিন্তু তাদেরকে শূন্যতা দেবে। মানে কিছুই নেই অ্যাকচুয়ালি, ট্রাস্ট করার মতো কিছুই ছিল না সেই জায়গাতে, মানে সেই পার্সনগুলোকে ট্রাস্ট করার মতো কিছু ছিল না, তাও তাদেরকে ট্রাস্ট করেছে সেটা তারা বুঝতে পারবে, বা যে সিচুয়েশনটা তারা ভেবেছিল তাদের ফলে সেই সিচুয়েশনটা তাদের ছিল না সেটাও তারা বুঝতে পারবে। মানে এরকম কিছু একটা ঘটনা তাদের লাইফে ঘটতে চলেছে। ওকে, মানে এদের তো এরকম ব্যাপার থাকে না, এদের ওভার কনফিডেন্স রয়েছে। ওকে, মানে এদের মধ্যে সেরকম ব্যাপার নেই যে হ্যাঁ একটা সার্টেন এজে এরা রয়েছে, তো সেক্ষেত্রে এদের এরকম ওভার কনফিডেন্স কাজ করে যায়। আর এরা এরকম ডিটাচ পার্সন না যে হ্যাঁ এটা না হলে আমার কোনো অসুবিধা নেই, এদের ইগো থেকে সব কিছু আসে। ওকে, এটা নেব। ওকে, তোমাদের যে ইনোসেন্স রয়েছে, তোমাদের যে পিউরিটি রয়েছে, সেই জিনিসটা এদের মাইন্ডকে প্রচুরভাবে কিন্তু এই সময় প্রভাবিত করছে যে তোমরা এতটা ইনোসেন্ট কী করে। ওকে, কারণ তোমাদের লাইফে এরা প্রচুরভাবে সমস্যা করেছে, তারা প্রচুরভাবে কম্পেয়ার করেছে তাদেরকে নিজেদের সাথে, এবং যতবার কম্পেয়ার করছে বা করেছে বারে বারে একটা জিনিস পেয়েছে যে তোমরা ইনোসেন্ট পার্সন, তারা ইনোসেন্ট পার্সন না, তারা বদমাশ, তাদের মধ্যে সমস্ত নেগেটিভ গুণে ভর্তি। তো সেই ক্ষেত্রে এই কারণেই অ্যাকচুয়ালি তোমাদের জীবনটা কমপ্লিট বা তোমরা যে জিনিসগুলো চাও বা কিছু সেগুলো পেয়ে যাও বা কমপ্লিট করতে পারো সেই জায়গাগুলো, তারা পারে না একটাই কারণে, কারণ অ্যাকচুয়ালি তারা ইনোসেন্ট না। ওকে, তারা যতটাই নিজেদের সাথে তোমার কম্পেয়ার করে নিক, নিজেদেরকে হাইস্ট পজিশনে বসিয়ে নিক, সেটা হয় না, কারণ অ্যাকচুয়ালি তুমি ভেতর থেকে সম্পন্ন, তোমাদের ভেতরে একটা অন্য ব্যাপার রয়েছে। ওকে, যে জিনিসটা তারা বুঝতে পারছে এই সময় দাঁড়িয়ে। ইয়েস ইয়েস ইয়েস, দেখো কিছু বলার আছে আমার, কিছু বলার নেই এখানে। কার্ডই বলছে এখানে যে কোনো রকমভাবে দ্য সোর্স, মানে ঈশ্বরের সাথে তোমাদের একটা যথেষ্ট গভীর সম্পর্ক রয়েছে, যে জিনিসটা কোনো রকমভাবে এই যে ইনোসেন্স যে এনার্জি তোমাদের রয়েছে সেই ইনোসেন্স এনার্জিকে ইন্টেন্সিফাই করে। মানে একটা আলাদা ইন্টেন্সিটি রয়েছে তোমাদের ইনোসেন্সের মধ্যে, একটা পিওরনেস রয়েছে। ইনোসেন্স অনেকেই থাকে, যতদিন না পর্যন্ত ঈশ্বরের সাথে সেই ইনোসেন্ট পার্সনটা জড়িত হচ্ছে ততদিন পর্যন্ত সে কিন্তু একটা মানে খাওয়ার পাত্র, তাকে যে কেউ আঁচড়ে ফেলতে পারে, যে কেউ খেয়ে ফেলতে পারে, যে কেউ যা ইচ্ছে করে ফেলতে পারে। কিন্তু যখনই এই ইনোসেন্স যে ব্যাপারটা রয়েছে, ইনোসেন্ট ব্যাপার রয়েছে, ইনোসেন্স
যেটা একটা মানুষের মধ্যে রয়েছে, সেটা যখন কোনোভাবে ঈশ্বরের সাথে জড়িত হয় তখন সেই জিনিসটা একটা কমপ্লিশন পায়, তখন সেই জিনিসটার মধ্যে একটা আলাদা ব্যাপার আসে, একটা ইন্টেন্সিটি আসে, যে জিনিসটা কোনো রকমভাবে ব্রেক করা যায় না। ওকে, যেটা আমরা ঈশ্বরের মধ্যে পাই আর কি, যে ঈশ্বর সবাইকে ভালোবাসেন। ওকে, একদম ইনোসেন্ট নেচার, সবাইকে সব কিছু, বাবা কি তোমরা দেখো, বাবা সবাইকে বরদান দিয়ে যান, ঠিক আছে, দানব হোক দৈত্য হোক যে যা করে এসছে। ওকে, কিন্তু ব্যাপারটা কি, ঈশ্বরের মধ্যে একটা আলাদা ব্যাপার রয়েছে, তার মধ্যে একটা ইন্টেন্স পাওয়ার রয়েছে, কারণ সে জানে যে যখন চাইবে তখন সেই জায়গাতে সব কিছু নিয়ে নিতেও পারে। ওকে, তো সেই জায়গাতে তোমাদের এরকম বিশ্বাস রয়েছে যে তোমরা যাই দাও না কেন, যাই করো না কেন, তোমাদের ভক্তিতে এত বিশ্বাস রয়েছে, তোমাদের নিজেদের ইনোসেন্সের ওপর এতটা বিশ্বাস রয়েছে, সেই কারণে কোনোরকমভাবে তোমাদের যে এনার্জিটা, যেটা একদম নর্মাল একটা শান্ত একটা বাচ্চার মতো এনার্জি, সেই জিনিসটাই কিন্তু প্রচুর ইন্টেন্সিফাই করে, মানে একটা ইন্টেন্সিটি আলাদা রকমের একটা যোগ করে, অ্যাড করে, একটা আলাদা ফায়ার অ্যাড করে ওই জায়গাতে। ওকে, মানে একটা স্পিড ফায়ার এরকম টাইপের একটা এনার্জি অ্যাড করে। আমি এনার্জিটাকে কীভাবে ব্যক্ত করবো আমি জানি না, বাট যারা যারা বুঝতে পারছো আমি কী বলতে চাইছি তোমরা বুঝতে পারছো। ইয়েস, এবং যে জায়গাতে তারা এতদিন ধরে কম্পেয়ার করে গেছে তোমার সাথে নিজেদেরকে, সেই জায়গাতে এখন তারা স্লো ডাউন হতে বাধ্য হচ্ছে তোমাদের সব কিছু দেখে। ওকে, কিছু করার নেই, তোমরা পার্সেন্টেই আলাদা, এবং এই সময় তাদের মনে হচ্ছে যে তোমরা তো গো উইথ দ্য ফ্লো গেছো, এবং তারা অ্যাকচুয়ালি পলিটিক্সে খেলে ফেলেছে, সেটা হচ্ছে ঈশ্বরের সাথে। কারণ তুমি তোমার মধ্যে পুরোপুরি ঈশ্বরকে প্রবেশ করিয়ে নিয়েছো, তো তোমার সাথে খেলা মানে সেই ঈশ্বরের সাথে খেলা, সেই ইনোসেন্সের সাথে খেলা, সেই দ্য ওয়ানের সাথে খেলা। ওকে, যাকে দেখা যাচ্ছে না কিন্তু সে উপস্থিত রয়েছে। ওকে, বলে না যে ভালো মানুষদের মধ্যে ঈশ্বর বাস করে, তো সেটা কীভাবে বাস করে, সেটা তো মানে সত্যি সত্যি ঈশ্বর এখানে মানে বসে নেই, ব্যাপারটা তো ওরকম না। মানে কথাটার যে আক্ষরিক যে মিনিং রয়েছে সেটা কি, অ্যাকচুয়ালি যে ভালো মানুষ হয় সেই পার্সনটা একদম সহজ সাদাসিধে সরল পার্সন, যে কারোর ক্ষতি করেনি, যা কিছু মানে সব কিছু সে একটা প্রপার ওয়েতে করেছে, কোনো রকমভাবে কাউকে আঘাত করেনি বা কিছু, বা যদি সে কোথাও কোনো ভুল করে থাকে জেনে বা কিছু, বা ঈশ্বরের আদেশেও যদি কোনো কিছু করে থাকে, সেই জায়গাতে সে প্রায়শ্চিত্তটাও করে ফেলেছে, যে হ্যাঁ আমি জানি জেনে বুঝে এই কাজটা করেছি এবং সেটা ওই জায়গাতে নেসেসারি ছিল, তো সেই জায়গাতে আমাকে কি প্রায়শ্চিত্ত করতে হবে সেটাও ঈশ্বর আগে থেকে তাকে বলে দিয়েছে, বা সে কোনো রকমভাবে সেই জিনিসটা করে ফেলেছে। তো সেই ক্ষেত্রে সেই পার্সনটার ভেতরে ঈশ্বর বসবাস করছে, মানে সেই পার্সনটা এতটাই পিওর পার্সন, এতটাই কানেক্টেড ঈশ্বরের সাথে। তো সেই পার্সনটার সাথে যদি কেউ মাইন্ড গেমস বা বদমাশি এইসব কিছু করতে চায়, তাহলে কী করে সেটা সম্ভব হবে, বা সেই জায়গাতে তার কী করে কী হবে। ওকে, তো সেরকম টাইপেরই একটা ব্যাপার এই সময় কিন্তু এই পার্সনগুলো বুঝতে পারছে বা বুঝতে চলেছে। ওকে, যেটা তাদেরকে প্রচুরভাবে কিন্তু ভেতর থেকে টর্ন করে দেবে, মানে ভেঙে ফেলবে। ওকে, তো এটাই পাচ্ছি আমি তোমাদের জন্য। রিডিংটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রয়েছে পিকা ইমেজ রয়েছে, সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারে পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।